পাঁচটি বই একই সঙ্গে প্রকাশিত করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলল নামখানার ধ্রুব বিকাশ মাইতি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানার অন্তর্গত দেবনগর পাইকপাড় এলাকার ধ্রুব বিকাশ মাইতি ছোট থেকে লেখার জন্য আগ্রহ ছিল ছেলের। পরিবারের সদস্যরা ছেলের পাশে ছিলেন এবং পাশাপাশি স্কুলের শিক্ষকরাও পাশে ছিলেন, এমনটাই বলেন পরিবারের সদস্যরা। 2024 সালের জানুয়ারির 11 তারিখে ধ্রুব বিকাশ মাইতির বই প্রকাশিত হয়। একই দিনে 5টি বই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে ওঠে। পরিবারের সদস্যরা তখন ছেলের কথা শুনে কোনো গুরুত্ব দেয়নি। পরে যখন তার পরিবারের কাছে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের সার্টিফিকেট ও মেডেল এসে পৌঁছায়, তখন পরিবারের সদস্যরা হতবাক, আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়ে। এর পাশাপাশি ধ্রুব বিকাশ ভীষণ আনন্দিত। ধ্রুব বিকাশ জানান, 2018 সালে তার বই বিভিন্ন কাব্যগ্রন্থ রচিত হয়, কিন্তু 2024 সালের 11 জানুয়ারিতে পাঁচটি বই একই দিনে লেখেন। বিভিন্ন এই 5টি বই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের নাম ওঠে। পরিবারের সদস্যরা যেমন খুশি, এর পাশাপাশি দেবনগর এলাকার মানুষও খুব খুশি। আমি তো ভীষণই খুশি যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমার নাম উঠেছে। আমি রীতিমতো খুবই উচ্ছ্বসিত। প্রথমত আমি 2019 সালে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করি, অনুপমা। তারপর এই প্রকাশ হয়েছে একজন স্যারের উপর ভিত্তি করে, কারণ উনি আমাকে যেভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন, আমার কবিতা সবার সামনে পাঠ করে আমার মনে একটা উনি জায়গা করে নিয়েছেন এবং কবিতার প্রতি একটা ভালোবাসা উনি জুগিয়েছেন। তখনই আমি বুঝতে পারলাম যে আমি কবিতা লিখতে পারবো, কারণ সবার সামনে কবিতা স্যার পাঠ করেছেন এবং সবাই খুবই আনন্দিত। তারপর থেকে আমার এই পথ চলা শুরু, এবং পরে ভাবলাম আমার আরও পরে 2-3টে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, গোছানো পাতার জল, তারপর নদীবর্তী কবিতার নৌকো, প্রতিটি পায়ের শব্দ। এবং আমি ভাবলাম একটা কাব্যগ্রন্থ প্রকাশ করছি, আমি যদি একসাথে অনেক রকম স্টাইলের কাব্যগ্রন্থ প্রকাশ করি, তাহলে আমার একটা ভালো লাগা তৈরি হতে পারে। তখনই আমি একদিনে 1/1/2024 5টা কাব্যগ্রন্থ, বিভিন্ন ঘরানার 5টা কাব্যগ্রন্থ প্রকাশ করি। তো কবে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে আপনার নাম এসেছে, কীভাবে জানতে পারলেন? এবারে তারপর আমি এইটা প্রকাশ করার পর 11ই জানুয়ারি আমি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে অ্যাপ্লাই করি, এবং তারপরে আমার 15 তারিখে বিভিন্ন তাদের নিয়ম শৃঙ্খলার মাধ্যমে আমাকে ডকুমেন্টস চাওয়া হয় এবং বইগুলো পাঠাতে হয় দিল্লিতে। এই রকম পাঠানোর পর আমি 1 ফেব্রুয়ারিতে সম্ভবত একটা ওদের কনফারেন্সের মেল আসে। সেখানে আমাদের সার্টিফিকেট হিসেবে ওখানে ইন্ডিয়ান বুক অফ রেকর্ড দুটো করে সার্টিফিকেট, একটা আছে অ্যাসপিরিয়েন্স বলে কিছু একটা ওদের রীতি চালু আছে। আমি সার্টিফিকেট পেয়েছি এবং সেখানে মার্চের আমি কাল এই পুরো পার্সেলটা গ্রহণ করেছি। কতটা আনন্দিত হয়েছেন? খুবই আনন্দিত। ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের নাম মানে তো একটা মনের ভিতর উচ্ছ্বাস তৈরি হওয়ার মতো, মনের ভিতর একটা ঢেউ তৈরি হওয়ার মতো ব্যাপার। এটা কি প্রথম থেকে আপনি নিজের একার চেষ্টায়, না কেউ আপনাকে যে কাব্যগ্রন্থ লেখার সাহায্য করেছে? অনুপ্রেরণা তো অবশ্যই জুগিয়েছেন। আমাদের এখানে নামখানা ব্লকে একটা কবিতা চর্চা হয়, সমুদ্র জানালা কবিতা। সেখানে একটা চর্চার মাধ্যমে, এবং প্রথমত যে ইংলিশ টিচার অনুপ কুণ্ডু মহাশয়, উনি আমাকে আমার কবিতা সবার সামনে পাঠ করাতে আমি সেখান থেকে একটা বেশিভাবে অনুপ্রাণিত হয়েছি। এবং প্রত্যেকের যে ভালোবাসা, পাড়া থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে প্রত্যেকের যে ভালোবাসা আমার প্রতি, তাতে আমি দেখেছি যে আমি লিখতে পারবো। এবং যে বিভিন্ন অনুষ্ঠানে আমি পুরস্কৃত হয়েছি। বিভিন্ন অনুষ্ঠানে যখন প্রতিযোগিতামূলক কিছু অনুষ্ঠান হয় কবিতা নিয়ে, সেখানে আমি অনেক পুরস্কৃত হয়েছি, এবং সেখান থেকে একটা আত্মসাহস নিজের মধ্যে কাজ করেছে যে আমি পারবো। এবং লেখাগুলো তো একটা বইয়ের লেখাগুলো হয়তো 5টা লিখেছি, তার মধ্যে একটা চুজ করে সেখানে প্রতিস্থাপন করেছি। এইরকম যা লিখেছি তা প্রকাশিত হয়েছে এরকম নয়, সেগুলোকে একটা বাছার মাধ্যমে, একটা ভালো লাগার মাধ্যমে এখান থেকে 5টা থেকে একটা কমপক্ষে কবিতা নিয়ে এরকম করে 5টা কাব্যগ্রন্থ, সেখান থেকে একটা যাতে মানুষ গ্রহণ করে, মানুষ যাতে ভালোবাসে, যারা পাঠক যারা আছে তারা মুগ্ধ হয় লেখা পড়ে, এইরকম করে আমি 5টা কাব্য প্রকাশ করেছি। আপনার নাম? আমার নাম ধ্রুব বিকাশ মাইতি। ছেলে ওই ধ্রুব বিকাশ মাইতি, ও 1800 সন থেকে ও লেখা বইটি লিখত। আমরা এত গুরুত্ব দিতাম না। যখন ওই বই মেলায়, ওর ইন্টারন্যাশনাল বই মেলা সল্টলেকে হচ্ছিল, সেই সময় একটু জানতে পারলাম যে বা বিভিন্ন কলেজ ফাংশানে ওর আবৃত্তি পাঠ হচ্ছে। তারপরে আমাদের ওই 1 জানুয়ারি বকখালিতে ওর একটা 5টা কাব্যগ্রন্থ মোড় উন্মোচন করলো। সেখানে আমি গিয়ে যখন জানতে পারলাম যে আমার ছেলে বই লিখে, তারপরে আবার বুক অফ রেকর্ডসে ওর নাম এসছে।
আমি এটার জন্য আমি খুবই আনন্দে খুব খুশি। আমার প্রিয় ছাত্রদের মধ্যে থেকে অন্যতম প্রিয় ছাত্র বকখালির সমুদ্র সৈকতে ওর 5টি কাব্যগ্রন্থ একসাথে প্রকাশিত হয় এবং সেই বইগুলো ভিন্ন ধরনের। সেই বইগুলোর মধ্যে বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের কবিতা লিপিবদ্ধ রয়েছে এবং সেই কবিতাগুলো আমাদের পাঠক শ্রেণীর মধ্যে অনুপ্রেরণা জাগিয়ে তুলেছে। শুধু আমাদের বকখালি নয়, সুদূর কলকাতা থেকে আরম্ভ করে আমাদের সাউথ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে ধ্রুবর লেখা এই কবিতাগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে এবং তাদেরকে ভিন্ন স্বাদের পাঠ্য রস তাদের মধ্যে জাগিয়ে তুলেছে এবং তারা ধ্রুব বিকাশের কবিতাগুলোকে নিয়ে নিজেদের মধ্যে সুন্দরভাবে এবং আগামী দিনে আরও প্রত্যাশা করছে ধ্রুব বিকাশ যাতে আরও সুন্দর বিভিন্ন স্বাদের কাব্যগ্রন্থ তুলে ধরে, এই প্রত্যাশায় সফল হয়ে গেছে। কতটা আনন্দিত মনে হচ্ছে? অবশ্যই একজন গুরুদেব হিসেবে তা আনন্দিত মনে হবেই এবং গর্বিত আমরা নয়, আমাদের নামখানাবাসী নয়, আমাদের ভারতবর্ষের এবং শুধু তাইও নয় এবং আমাদের সাউথ চব্বিশ পরগনার প্রত্যেকটি মানুষকে ধ্রুবর পক্ষ থেকে আমিও বলবো যে আমার গর্বের কোনো সীমা নেই এবং যখন এটা পুরো সকলে জানতে পারবে যে ধ্রুব বিকাশ আজকের ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের একটা জায়গা করে নিতে পেরেছে, আরও বড় একটি অনুপ্রেরণা সকলের মধ্যে জাগবে এবং আমার মনে হয় তো আগামী দিনের আকাশে যারা কবিতা লিখবে ধ্রুব বিকাশ ধ্রুব তারা হয়ে তাদের মধ্যে প্রাণ খুলে নেবে। আমরা তো জানি যে সাহিত্য সমাজের দর্পণ, সমাজকে অগ্রগতির পথে চালিত করে সাহিত্য। তো সেক্ষেত্রে এইরকম একটা প্রত্যন্ত জায়গায় যেখানে আমি চাকরি করতে এসেছি, আমি প্রথমে এসে ভাবছি যে আমি কোথায় এলাম রে বাবা, কিন্তু এখানে এইরকম একটা প্রতিভাবান ছেলে সত্যি আমার খুব ভালো লেগেছে এবং আমি আশা করছি যে ও আরও ভালো জায়গায় যাবে। একসঙ্গে 5টা কাব্যগ্রন্থ লিখে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের নাম তুলেছে। এ তো মাইকেল মধুসূদন দত্তের মতো লেখা। মাইকেল মধুসূদন দত্ত একসঙ্গে 3টে নাটক লিখতেন। সত্যি আমার খুব ভালো লেগেছে। আপনার নাম? শিবপ্রসাদ মণ্ডল। আমি দেবনগর পাইকবার আত্মীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বাচ্চাকাল থেকে একটু আগ্রহ ছিল, কিন্তু আমরা বুঝতে পারতাম না। তারপর 2019 সাল থেকে প্রচণ্ড আগ্রহ, কিন্তু কখন আমরা জানতে পারলাম 2024 সাল জানুয়ারিতে ওর নামটা প্রকাশিত হবে। তো কতটা খুশি হয়েছেন? খুবই খুশি হয়েছি, আমার বাড়ির সবাই খুশি হয়েছে। দেখুন, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাবো এই প্রত্যন্ত গ্রাম বাংলায় যে আমার ভাইপো ধ্রুব বিকাশ মাইতি প্রথমে আত্মপ্রকাশ ঘটে 2024 পয়লা জানুয়ারি বকখালি সমুদ্র জানালার মধ্য দিয়ে। সেখানে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহকারী সভাপতি শ্রীমন্ত মালিক তারই দ্বারাই উদ্বোধন হয়। সেখান থেকে আত্মপ্রকাশ ঘটে এবং নামখানা ব্লকের একটা প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলে যে 5টা কাব্যগ্রন্থের মধ্য দিয়ে শুধু সমাজ ব্যবস্থাপনা নয়, সামাজিক দিক দিয়ে গ্রাম ব্লক সারা রাজ্যে ছড়িয়ে পড়ে। আমরা তার কাকু হিসাবে গর্বিত এবং আপ্লুত। ওর জন্মলগ্ন থেকে আমরা দেখেছি ও একটা ধৈর্য, সহনশীলতা এবং সততার মধ্য দিয়ে জীবনযাপন করত। পরবর্তীকালে লেখার নেশা ছিল, লেখার প্রতি তার একটা হবি ছিল। সেই তার উচ্চ আকাঙ্ক্ষা বাস্তবায়ন যে কীভাবে হবে সেটা পরিবারের কেউ আমরা জানতাম না। তার সেই যে দূরদৃষ্টি সম্পূর্ণ ভাবনাকে কেন্দ্র করে আমরা আত্মপ্রকাশের মধ্য দিয়ে জানলাম, সমুদ্র জানালার মধ্য দিয়ে যে বকখালিতে আত্মপ্রকাশ হয়েছে। পরবর্তী ক্ষেত্রে জানুয়ারি থেকে 2024 11ই মার্চে একটা লেটার আসে যে তিনি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে তার নামটা নথিভুক্ত হয়েছে। এইখান থেকে খবরটা পাওয়ার পরে আমরা আনন্দে চক্ষু ভরে জল আসে যে আমাদের ছোট্ট ছেলে আজকে যেভাবে আত্মপ্রকাশ করেছে, শুধু আমাদের পরিবারের নয়, আমি মনে করি নামখানা ব্লকের একটা গর্ব এবং সম্পদ। আমরা আশাবাদী তার যে উচ্চ আকাঙ্ক্ষা, ধৈর্য, সহনশীলতা এবং সততা, মানবিকতার মধ্য দিয়ে তিনি আগামী দিনে শুধু সমাজ ব্যবস্থার কথা নয়, কবিতার মধ্য দিয়ে দেশ এবং দেশান্তরে ছড়িয়ে পড়বে। এই আমাদের আশা আকাঙ্ক্ষা, এই আমাদের কামনা। ছেলেদের প্রতি আমাদের অগাধ আস্থা বিশ্বাস আছে এবং তিনি আগামী দিনে আরও বড় হবে। আপনার নাম? আমি অনাথ বরণ মাইতি, আমি ধ্রুব বিকাশ মাইতি।